নেতানিয়াহু পদত্যাগ করো, নেতানিয়াহু ইসরায়েলের শত্রু। স্লোগানে স্লোগানে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। যে কোনো সময়ে গদি ছাড়তে হবে মধ্যপ্রাচ্যের কসাইকে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শেন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজা আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের রাস্তায় হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক শত্রু বেনিয়ামিন নেতানিয়াহু। ২০ বছর ধরে তিনি দেশকে গ্রাহ্য করেননি, দেশের নাগরিকদেরও গ্রাহ্য করেননি। এ সময় ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের রাস্তায় অবস্থান নেয় হাজার হাজার বিক্ষোভকারী। গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান তারা। তাদের অভিযোগ, ক্ষমতা পাকাপোক্ত করতে ইসরায়েলি বন্দীরা ফিলিস্তিনের হাতে থাকা সত্ত্বেও গাজায় আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু। নেতানিয়াহুর এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ ইসরায়েলি জনগণ চাইছেন যত দ্রুত সম্ভব তার পদত্যাগ। So this government failed in everything. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গোয়েন্দা প্রধান রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। গেল সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি রোনেন বারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। ২০২১ সালে গোয়েন্দা সংস্থা শেন বেতের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। রোনেনের বরখাস্তের আদেশ আগামী ১০ এপ্রিল কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরই টানা ৩ দিন ধরে ইসরায়েলে চলছে বিক্ষোভ। গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সাময়িকভাবে স্থগিত রাখতে আদেশ জারি করে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। সমালোচকরা বলছেন, রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও এগুলোর ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন। মঙ্গলবার গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের হাতে বন্দীদের মুক্তির জন্য হওয়া যুদ্ধবিরতি চুক্তি গাজা সহ ওই অঞ্চলে খানিকটা স্বস্তি ফিরিয়ে এনেছিল, কিন্তু ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চড়াও হওয়া, বিশেষ করে জিম্মি মুক্ত করতে না পারায় নেতানিয়াহু সরকারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ দেশের জনগণ। জোহরা চৌধুরী সেতু, ৭১।